বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের চোখ রাঙানি। উইকেন্ডে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ জেলায় জেলায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের থেকে আরো বিস্তারিত জানবো। হাওয়া অফিসের তরফে ঠিক কি জানানো হয়েছে বিশ্বজিৎ? দেখো, একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এটি উত্তর বঙ্গোপসাগরে। এছাড়াও যে নিম্নচাপটি ছিল বাংলাদেশে, সেটি উত্তর বাংলাদেশে অবস্থান করছে এবং ক্রমশ বাংলার ওপর দিয়ে এটি ঝাড়খণ্ডে সরে যাবে। তবে খুব ধীর গতিতে এই নিম্নচাপটি এগোচ্ছে এবং এই নিম্নচাপে এসে মিশেছে মৌসুমী অক্ষরেখা। আর তার ফলেই যে এই বৃষ্টি চলবে, বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি চলবে। এই উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জেলায় সেখানে ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। মূলত উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেমন, তেমনি উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পংয়ে এই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও আরো বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, তবে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মেঘলা আকাশ, এটা চলবে আগামী কয়েকদিন। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি বাড়তে পারে, কারণ এই যে নিম্নচাপটি বাংলাদেশে রয়েছে সেটি বাংলার উপর দিয়ে সরবে ঝাড়খণ্ডের দিকে। তাই আগামীকাল অর্থাৎ শনি ও রবিবার বৃষ্টি কিছুটা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বাড়তে পারে। ধন্যবাদ বিশ্বজিৎ। এরই মধ্যে একটা ভালো খবর, ফের ছন্দে ফিরছে বাংলা সিকিম লাইফলাইন। প্রায় 2 মাস ধরে এই রাস্তায় একের পর এক ধস এবং যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ ছিল এই বাংলা সিকিম লাইফলাইনে। 2 মাস পর ছন্দে ফিরছে 10 নম্বর জাতীয় সড়ক। আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এখন কি স্বাভাবিকভাবে একেবারে যান চলাচল করানো সম্ভব হচ্ছে এই রাস্তায়, নাকি কোনো রেস্ট্রিকশন রয়েছে? রেস্ট্রিকশন বলতে সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত জাতীয় সড়ক খোলা থাকে, অর্থাৎ বাংলা সিকিম লাইফলাইন। ধসের সংস্কার করে যদিও বেশ কিছু এলাকা, বিশ্ব এলাকা, ধসপ্রবণ এলাকা, সেখানে কিন্তু ঝুঁকির পারাপার অর্থাৎ অত্যন্ত ধীর গতিতে গাড়ি চলাচল করছে। একমাত্র পর্যটক বোধহয় ছোট গাড়ি ও নিত্য যাত্রীদের গাড়ি চলাচল করছে। আর 32 সিটের ছোট নির্মাণ চলাচল করছে। ভোর পথে কিন্তু চলছে ভারী যানবাহন। যাই হোক, 2 মাস পর জাতীয় সড়ক স্বাভাবিক হওয়ায় কিন্তু খুশি পর্যটক মহল। ধন্যবাদ। আর অভিষেকের এই বার্তার পরই তৎপর রাজ্য। ধর্ষণ খুনে কড়া আইন কার্যকরের উদ্যোগ। 15 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে দোষীর শাস্তির দাবি। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। কড়া আইনের আর্জি জানিয়ে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরেই তৎপর রাজ্য। প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লেখেন, দেশ জুড়ে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ক্রমশ বাড়ছে। অনেক ক্ষেত্রেই ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে। রোজ দেশ জুড়ে প্রায় 90টি ধর্ষণের ঘটনা ঘটে। এটা ভয়াবহ। জাতীয় সমাজের আত্মবিশ্বাস ভেঙে চুরে দিচ্ছে এইসব ঘটনা। মহিলারা যাতে নিরাপদ অনুভব করেন, তার জন্য আমাদের সকলের দায়িত্ব এসব ঘটনা যাতে বন্ধ হয় তার জন্য ব্যবস্থা করা। এই ধরনের গুরুতর অপরাধে জড়িতদের শাস্তির জন্য কড়া কেন্দ্রীয় আইন তৈরি করা অত্যন্ত জরুরি। ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে মহিলাদের বিরুদ্ধে এমন অপরাধের বিচার হয়, সেই ব্যবস্থাও আইনে রাখতে হবে। সুবিচার সুনিশ্চিত করতে 15 দিনের মধ্যে এইসব মামলা রায় ঘোষণা হওয়া উচিত। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে একটি চিঠি আজকে লিখেছেন, August 22। আমি সেই চিঠিটি পড়ে শোনাচ্ছি। Such serious and sensitive issue needs to be addressed in a comprehensive manner through stringent central legislation prescribing exemplary punishment against the persons involved in such dastardly crimes. Setting up of fast-track special courts for speedy trial in such cases should also be considered in the proposed legislation. To ensure quick justice, trial in such cases should preferably be completed within 15 days. নিউজ 18 বাংলা। কড়া আইন আনতে কেন্দ্রকে চাপ দিক রাজ্য সরকারগুলি। 50 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ধর্ষণের মতো অপরাধে আরও কড়া আইনের আর্জি জানিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14 আগস্টের পর 22 আগস্ট ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।
9 অগস্ট আরজি করে উদ্ধার হয় তরুণীর চিকিৎসকের দেহ। এরপর 14 অগস্ট মাঝরাতে আরজি করে তাণ্ডব। সেদিনই সোশ্যাল মিডিয়ায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 14 অগস্টের পর এবার 22 অগস্ট ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। আরো কড়া আইনের আর্জি জানিয়ে অভিষেক লিখেছেন, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গত 10 দিনে দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। মানুষ সুবিচারের দাবি জানাচ্ছেন। এই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। গত 10 দিনে দেশে 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে। দিনে 90টি, ঘন্টায় 4টি, প্রতি 15 মিনিটে একটি ধর্ষণের ঘটনা। দুঃখের বিষয় হলো দীর্ঘস্থায়ী সমাধান কিভাবে পাওয়া যায় তা নিয়ে এখনো আলোচনাই হয়নি। সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রকৃত পদক্ষেপ প্রয়োজন। কঠোর আইন জরুরি। শুধু ফাঁপা প্রতিশ্রুতি নয়, 50 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। রাজ্য সরকারগুলির উচিত পদক্ষেপ করা। ধর্ষণ বিরোধী আইন দ্রুত তৈরিতে কেন্দ্রীয় সরকারকে চাপ দেওয়া হোক, যাতে দ্রুত বিচার হয়, কঠোর সাজা দেওয়া যায়। এর থেকে বিন্দুমাত্র কম হলে সেটা হবে নেহাতি প্রতীকী এবং নিরর্থক। ধর্ষণ ও খুন নিয়ে তোলপাড়ের মাঝে 14 অগস্ট মাঝরাতে আরজি করে তাণ্ডব চলে। সেদিনই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লেখেন, আরজি করে রাতে যে তাণ্ডব চলল তা সব সীমা ছাড়িয়েছে। জনপ্রতিনিধি হিসেবে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। কমিশনারকে অনুরোধ করেছি যাতে ঘটনার সঙ্গে জড়িতরা চিহ্নিত হয় এবং তারা যে দলেরই হোক 24 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি যুক্তিসঙ্গত, এটুকু তারা সরকারের কাছে দাবি করতেই পারেন। চিকিৎসকদের নিরাপত্তা অবশ্যই সবার আগে দেখা উচিত। এই অভিষেক কিছুদিন আগে নিজেকে দলীয় কাজ থেকে বিরত রেখেছিলেন। 2016 সালে নারদকাণ্ডের পর থেকে একই লোকেদের মন্ত্রী করা হয়েছিল বলে তিনি তৃণমূল সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। আদতে সরকারের কোনো ভুল থাকলে দলের তরফ থেকে বারবার তা শোধরানোর কথাই বলেছেন অভিষেক। আরজি করের ক্ষেত্রে প্রথম থেকে অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে উঠেছে অভিযোগের তীর। তার বিরুদ্ধে স্বজন পোষণ, আর্থিক জালিয়াতি এবং পদের অপব্যবহারের অভিযোগ উঠেছে। পদত্যাগ করার পরেও তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে বদলি করা হয়েছিল। যদিও হাইকোর্টের নির্দেশে সেই পদে আর যোগ দিতে পারেননি সন্দীপ ঘোষ, কিন্তু প্রশাসনের বিরুদ্ধে সন্দীপ ঘোষের পাশে দাঁড়ানোর অভিযোগ জোরালো হয়েছিল ওই ঘটনায়। এরপর আরজি করে ঢেউয়ের মতো একের পর এক ইস্যু সামনে এসেছে, যাতে চাপ বেড়েছে শাসক দল ও সরকারের। অনেকেই মনে করছেন আগে ভাগে ব্যবস্থা নিলে হয়তো আরজি করের জল এতদূর গড়াতো না। এর জন্য অনেকটাই দায়ী প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এই অবস্থায় জানা গেছে ঘনিষ্ঠ মহলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আরো কড়া আইনের আর্জি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আরজি কর নিয়ে প্রথম থেকেই সোচ্চার ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন তিনি চান পিছিয়ে পড়া সিস্টেমের শিকল ভেঙে বেরিয়ে আসুক রাজ্য, কারণ রাজ্য সরকার ও দল দুই উত্তাপ টের পাচ্ছে। নিউজ 18 বাংলা।